বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন আজকে পাউরুটি বানাবো সন্ধ্যার নাস্তা হিসাবে। তো এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি অলরেডি। এখানে একটু লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব আমি গুঁড়া দুধ 1 টেবিল চামচ আছে, একটু বেশি। এখন আমি দিয়ে দিব ইস্ট। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। আর ইস্ট দিয়ে দিব 1 চা চামচ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। এই যে এখন আমি এটা একটুখানি গুলে নিব। ইস্ট আমাদের শরীরের জন্য কিন্তু ভালো না, কিন্তু তারপরেও পাউরুটি করার জন্য কিন্তু ইস্ট ছাড়া তৈরি হবে না। তো এরকম ইস্ট কিনতে পাওয়া যায়। আর ইস্ট আমি গুলে নিলাম। এখন আমি আটা দিয়ে দিব। ইস্ট সরাসরি হাতে লাগলেও একটু হাতের সমস্যা হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখেন, আমি একেবারে খুব বেশি শক্ত করিনি আটাটাকে। তো এইভাবে আমি এখন রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দিব প্রায় 30 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো এরকম। তো আমি এখন রেস্টে রেখে দিলাম। তো পাউরুটিটা আমি এখন বানাবো। আজকের পাউরুটি বানাবো হলো ছোট ছোট করে। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। তো আমি এখন বানিয়ে নেব। আর এটা কোনো বেলতে হয় না, আমি বেলার দরকার হয় না। আমি শুধু ভিতরের যে তো আমি এখন নিয়ে নিচ্ছি আটা, যে পরিমাণে আমি পাউরুটিটা দিব। যেইভাবে আমি বানিয়ে নেব, 4-5টা যা হবে। পাউরুটিগুলো দিয়ে দিলাম। আমি আপনাদেরকে এই ওই মুহূর্তটা আমি দেখাতে পারি না, অনেক দুঃখিত আমি আসলে। আর না দেখানোর কারণ আসলে আমি কিভাবে বলি, আমি একটা ফোন রিসিভ করেছিলাম। তো ফোনটা রিসিভ করতে করতে এইদিকে আমার এই কাজটা করতে হয়েছে। তো আমার এই পাউরুটিটা, আমার নিজের হাতে তৈরি করা পাউরুটিটা দিয়ে আমার চা দিয়ে খুব মজা লাগে। আমি এখন চা তৈরি করব আর এই পাউরুটি দিয়ে খাবো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পাউরুটির ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে পাউরুটিটা এত গরম। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। একটা আমি অবশ্যই একটু কেটে দেখাতে চেয়েছিলাম। মা, বিশ্বাস করেন এতটা গরম যে ধরাই মুশকিল। আমি আসলে গরম জিনিস এমনিতে আমি ধরতে পারি না। এই যে